হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটি ফিলিপিনো হরর ডিলিটার মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি ইন্ডিয়াজ মোস্ট হন্টেড প্লেস ভাঙ্গার ফোর্টের কিছু অজানা রহস্যকে জানিয়েছি। যদি এখনও পর্যন্ত আপনারা সেই ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে দেখে নিতে পারে। এছাড়া এখনকার এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় আমাদেরকে একটা রেস্ট্রিক্টেড ভিডিও দেখিয়ে, যার মধ্যে আমরা একটা মেয়েকে ক্রিপলিভাবে ক্যামেরার সামনে বসে একটা নাইফ দিয়ে নিজের মুখের চামড়াকে কেটে সেটাকে হাত দিয়ে ছিঁড়ে ফেলতে দেখি, যেটা খুবই ডিস্টার্বিং ছিল। ফলে ভিডিওটাকে দেখে আইলিন নামে একটা কন্টেন্ট মডারেটর প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে করতে ফ্লোরের উপরে লুটিয়ে পড়ে, যাকে দেখে সেখানে থাকা ওয়ার্কার্সরা পুরো হতবাক হয়ে যায়, যেখানে তাদের বস এসে আইলিনকে সামলানোর চেষ্টা করতে লাগে। আর এই পয়েন্টে আমাদেরকে মুভির মেন লিড লায়রাকে দেখানো হয়, যে তার কলিগের অবস্থা দেখে পুরো শকড হয়ে গিয়েছিল। এরপর সিনটা শিফট হয়ে আমাদেরকে কিছুদিন পরের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা লায়রাকে একটা সুপার মার্কেটে কিছু খাবার জিনিস কিনতে দেখি, যার দরুন সে তার দুটো কলিগসকে আইলিনের বিষয়ে কথা বলতে শোনে, যে ঘটনাটির পর থেকে আইলিন আর অফিসে আসছে না। এছাড়া সে তাদের বসের কলও রিসিভ করছে না, যেটা শুনে সে বিষয়টাকে ইগনোর করে জিনিস কেনা হয়ে গেলে অফিসের মধ্যে চলে যায়, যেখানে তার বস তাকে তার ক্যাবিনে ডাকে, কারণ কিছুদিন ধরেই লায়রা অনেকগুলো রেস্ট্রিক্টেড ভায়োলেটেড ভিডিওগুলোকে অ্যাপ্রুভ করে দিচ্ছিল, যেটা কোম্পানির জন্য মোটেও ভালো জিনিস নয়। এছাড়া সে কোম্পানিতে তার 100% আউটপুট দিতে পারছে না, যার জন্য লায়রার বস তাকে এরপর থেকে ঠিকভাবে কাজ করতে বলে। কিন্তু লায়রা তো এখানে তার সামনে পড়ে থাকা একটা মৃত কুকুরের ছবি দেখে তার ছোটবেলা সেই ভয়ঙ্কর ঘটনার কথা মনে করতে লাগে, যেখানে তার সাইকো বাবা তার একটা পেট ডগকে নৃশংসভাবে হত্যা করে দিয়েছিল। ফলে তার বস বারবার তার নাম ধরে ডাকলে লায়রা তার হুঁশে ফিরে আসে এবং তার বসকে নিজের ভুলের জন্য অ্যাকনলেজমেন্ট জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে তার ডেস্কে ফিরে গিয়ে তার কাজ স্টার্ট করে দেয়, যার দরুন সে পুনরায় ভিডিওগুলোকে চেক করতে শুরু করে, যেখানে কোনো ভিডিওতে মানুষের পোড়া লাশকে দেখানো হচ্ছিল, তো কোনো ভিডিওতে রেপ ও মার্ডার, যেটা দেখে লায়রা নর্মাল ভিডিওগুলোকে অ্যাপ্রুভ করে দেয় এবং রেস্ট্রিক্টেড ও ভায়োলেটেড ভিডিওগুলোকে ডিলিট করতে শুরু করে। এরপর সে একটা মিটিং অ্যাটেন্ড করে, যেখানে তাদের বস তাদের জানায় যেহেতু আইলিন এখন আর অফিসে আসছে না, তার জন্য তাদের সবাইকে তাদের 100% দিয়ে আইলিনের গ্যাপটাকে পূরণ করতে হবে, নাহলে কোম্পানির বড় লস হয়ে যেতে পারে। এখন মিটিং চলাকালীন আমরা জানতে পারি আইলিন আসলে লায়রার ভালো বন্ধু ছিল, যেখানে লায়রা তো আইলিনকে নিয়ে কোনো চিন্তাই ছিল না। এনিওয়েজ এরপর লায়রা পুনরায় তার কাজ স্টার্ট করে দেয়, যার দরুন কাজের মাঝে সে একটু রেস্ট নিতে রেস্ট রুমে যায়, যেখানে বাকি এমপ্লয়িরাও রেস্ট নিচ্ছিল, কারণ তাদের কাজটাই এমন ছিল যে যখন তখন যে কেউ পাগল হয়ে যেতে পারে। যেখানে লায়রাও ডিপ্রেশনের শিকার হয়ে গিয়েছিল, যার জন্য তাদের বস তাদের সবাইকে এক ধরনের ড্রাগ দিত, যাতে করে তারা ডিপ্রেশনের শিকার না হয়, যেটার অবভিয়াসলি লায়রার উপর কোনো ইফেক্ট হচ্ছিল না। আর এই কারণেই সে রেস্ট রুমে তার বেডের উপরে লিখে রেখেছিল যে সে কখনোই এই জায়গা থেকে বার হতে পারবে না। এরপর লায়রা পুনরায় তার কাজ স্টার্ট করে দেয়, যেখানে আমরা জানতে পারি যে সে নাইট শিফটেও কাজ করত। এখন ভিডিও চেক করার দরুন সে একটা ভিডিওতে একটা ব্যক্তিকে একটা বিড়ালকে জ্বালিয়ে মেরে ফেলতে দেখে, যেটা দেখে লায়রা প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যায় এবং ভিডিওটাকে সঙ্গে সঙ্গে ডিলিট করে দেয়। এরপর সে তার শিফট শেষ করে ওয়াশরুমে চলে যায়, যেখানে সে তার চোখ মুখ ধুয়ে অ্যান্টি ডিপ্রেশন পিল খেয়ে অফিস থেকে বাড়ি ফিরতে লাগে, যার দরুন অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা কাউকে তার পিছু নিতে দেখি, যেটা দেখতে পেয়ে লায়রা যখন সেটা কে চেক করতে যায় সে দেখে সেখানে কেউই নেই। এরপর অফিস থেকে বেরিয়ে লায়রা আবারও গ্লোসারি শপে যায়, যেখানে তার সঙ্গে আর জেস নামে একটা ছেলের দেখা হয়, যে তাদেরই অফিসের উপরে ফ্লোরে কাজ করত। জেস এখানে লায়রার সঙ্গে ফ্লার্টিং করার চেষ্টা করে, যেটাতে প্রথমে তো লায়রা তাকে ইগনোর করে, কিন্তু কিছুক্ষণ পর সে জেসকে তার ফেভারিট ওয়েবের ফ্লেভার এনে দিতে বলে, যেটাতে জেস যখন ফ্লেভারটা আনতে যায়
ঠিক তখনই লায়রা শপের বাইরে কিছু লোকজনকে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটার কারণটা কি সেটা জানার জন্য সে যখন চেক করতে বাইরে যায় তখনই আমরা জানতে পারি আইরিন অফিসের ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করে নিয়েছে। যেটা দেখে লায়রা পুরো শকড হয়ে যায়, যেখানে আমরা জেসকেও ঘটনাস্থলে উপস্থিত দেখি, যে বাকিদের মতো অ্যাম্বুলেন্স না ডেকে ভিডিও করতে ব্যস্ত ছিল, যেটা লিটারেলি আমাদেরই সমাজের কিছু মানুষের প্রতিচ্ছবি, যেখানে পথে বা কোথাও কোনো দুর্ঘটনা হলে তারা সাহায্য না ডেকে ভিডিও করতেই ব্যস্ত থাকে। এনিওয়েজ, এই ঘটনাটির পর যখন অফিসের সিসিটিভি ফুটেজকে চেক করা হয়, তারা জানতে পারে আইরিন বিল্ডিংয়ের মধ্যে এন্টার করে একটু অদ্ভুত ধরনের আচরণ করছিল, আর সেই তখন লায়রার পিছু নিয়েছিল। এখন নেক্সট ডে পুলিশ ইনভেস্টিগেশন চলাকালীন যখন অফিসের সমস্ত এমপ্লয়ীদের ঘটনাটাকে নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়, তখন লায়রাকে তার বস বলে তাকে পুলিশের কাছে গিয়ে ঠিক ততটাই বলতে হবে যতটুকু সে বাকিদের মতো তাকে শিখিয়ে দিয়েছে। যেটাতে লায়রা রাজি হয়ে পুলিশের কাছে গিয়ে বলে সে আইলিনকে খুব ভালো একটা চিনতো না, তারা শুধুমাত্র কলিগসই ছিল। এখন পুলিশ অফিসার তাদের কোম্পানিতে কি কাজ হয় সেটা জিজ্ঞাসা করলে উত্তরে লায়রা বলে তাদের কোম্পানি শুধুমাত্র সাপোর্ট সার্ভিসই প্রোভাইড করে, এছাড়া আর কিছুই নয়। এখন লায়রা এমনটা বলার কারণ হতে পারে তারা যে কাজটা করছিল তার যে রুলস ও রেগুলেশনগুলো ছিল সেটা কোম্পানি বেশি প্রফিট করার জন্য ফলো করছিল না, যার জন্যই তো এখানে যারা যারা কাজ করছিল সবাই ডিপ্রেশনের শিকার হয়ে গিয়েছিল। আমরা তো মুভিটির শুরুতেই দেখেছিলাম যে আইলিন যখন অফিসে আসছিল না, তাদের বস বাকি এমপ্লয়ীদের উপর ওয়ার্কলোড বাড়িয়ে দিয়েছিল, আর এই কারণেই তারা পুলিশ অফিসারদের জানাচ্ছিল না যে তারা কি কাজ করে। এনিওয়েজ, এখানে আমরা জানতে পারি লায়রার বস বিষয়টাকে শুধুমাত্রই একটা অ্যাক্সিডেন্টে পরিণত করার জন্য অফিসের সমস্ত সিসিটিভি ফুটেজকে ডিলিট করে দিয়েছিল। ফলে ইনভেস্টিগেশন অফিসাররা আইরিনের কেসটাকে একটা অ্যাক্সিডেন্ট বলে ক্লোজ করে দেয়। নেক্সট সিনে আমরা পুনরায় লায়রাকে গ্লোসারি শপে দেখি, যেখানে সে স্টোরের সিসিটিভি ফুটেজে আইরিনের স্পিরিটকে দেখতে পায়, যে স্টোরের অন্য সেকশনে দাঁড়িয়েছিল। যেটা দেখে লায়রা পুরো শকড হয়ে যায়, তাই বিষয়টাকে চেক করার জন্য সে যখন সেখানে যায় সে দেখে সেখানে কেউই নেই, যার জন্য লায়রা বিষয়টাকে তার হ্যালুসিনেশন মনে করে নেয়। এরপর সেই দিন রাতেই লায়রা যখন তার কিছু কলিগসদের সঙ্গে ডিনার করতে একটা রেস্টুরেন্টে যায়, সেখানে সে ফেসবুক চেক করতে করতে একটা ভায়োলেটেড ভিডিওকে লক্ষ্য করে, যেটাকে সেই ভুল করে অ্যাপ্রুভ করে দিয়েছিল, অথবা এমন বলতে পারেন সে ভিডিওটাকে ভালো করে চেকই করেনি। এখন ভিডিওটাকে নিয়ে রিগ্রেট ফিল করতে করতে লায়রা তার কলিগসদের কথাগুলো শুনছিল, যেখানে তাদের মধ্যে একজন বলে আইলিনের ঘাড়ে অনেকটা লোন থাকার কারণে সে এখানে বাধ্য হয়েই জব করছিল। এছাড়া এমনটাও শোনা গিয়েছে যে তার আমাদের বসের সঙ্গে ফিজিক্যাল রিলেশন ছিল, যেটা শুনে লায়রা সাথে সাথেই বলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আইলিন খুবই ভালো ও নর্মাল মেয়ে ছিল। এখন এই পয়েন্টে তার একটা কলিগ তাকে জিজ্ঞাসা করে সে তো এই অফিসে অনেক দিন ধরেই কাজ করছে, তাহলে সে এই সমস্ত রেস্ট্রিক্টেড ও ভায়োলেটেড ভিডিওগুলো দেখে নিজেকে ম্যানেজ কিভাবে করে। যেটার উত্তরে লায়রা তাদের বলে যদি আমরা বিষয়টাকে ইন্ডিভিজুয়াল লেভেলে দেখি তাহলে সেটা আমাদেরকে এফেক্ট করবে, কিন্তু যদি আমরা বিষয়টাকে এমনভাবে নিই যে পৃথিবীতে তো কোটি কোটি মানুষ আছে আর প্রতি মুহূর্তেই কারো না কারোর সঙ্গে কোনো কিছু দুর্ঘটনা ঘটছে, তাহলে তখন এই বিষয়টা আমাদের বেশি এফেক্ট করবে না। এখন এই পয়েন্টে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাককে দেখানো হয়, যার দরুন আমরা জানতে পারি লায়রা ঠিক একই কথা আইরিনকেও বলেছিল। এখন পরের দিন সকালে লায়রা যখন অফিসে তার কাজ করছিল, ঠিক তখনই একটা জঘন্য ভিডিও দেখে লায়রার গা গুলিয়ে ওঠে, যার জন্য সে যখন ওয়াশরুমে গিয়ে ওয়ামিটিং করে ফেলে, তখন লায়রা লক্ষ্য করে তার ওয়ামিটিংয়ের মধ্যে পোকা বেড়াচ্ছে, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু সাডেনলি সব কিছু পুনরায় নর্মাল হয়ে যায়, যেটা দেখে লায়রা ভাবে এটা হয়তো তার একটা হ্যালুসিনেশন ছিল, আর হতে পারে যে মেডিসিনটা সে খাচ্ছে এটা তার একটা সাইড ইফেক্ট। এখন ঘটনাটির পর লায়রা ফ্রেশ হওয়ার জন্য অফিসের ছাদে যায়, যেখানে কিছুক্ষণ পরে জেস চলে আসে, যেটার পর তারা একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে। এখন কথা বলতে বলতে লায়রা জেসের সঙ্গে পুরো ফ্রি হয়ে যায়, যেখানে সে তাকে তার ছোটবেলার একটা ট্রমার কথা বলতে শুরু করে, যার দরুন সে জেসকে বলে তাদের গ্রামে এমনটা মনে করা হতো যে যখনই কোনো কুকুর কোনো কারণ ছাড়াই চিৎকার করতে লাগে তখন ডেফিনেটলি কোনো না কোনো পরিবারের কেউ মারা যায়। আর ঠিক এমনই একদিন তার একটা পেট ডগ বাড়িতে চিৎকার চেঁচামেচি করছিল, যার জন্য তার সাইকো ফাদার তার পেট ডগকে প্রাণে মেরে ফেলে দিয়েছিল।
এই পয়েন্টে আমাদের আবারও একটা ফ্ল্যাশব্যাককে দেখানো হয়, যেখানে লায়রা ও আইরিন সেম জায়গায় ছিল এবং লায়রা আইরিনকেও এই সেম কথাটাই বলেছিল। সঙ্গে সে তাকে এটাও বলেছিল যে এই বিল্ডিং থেকে নিচে দেখলে পথ দিয়ে যাতায়াত করা সমস্ত মানুষ ডটের মতো দেখতে লাগে, ফলে এই হাজারো ডটের মধ্যে যদি একটা দুটো ডট গায়েবও হয়ে যায় তাতে তাদের কোনো সমস্যা হওয়া উচিত নয়। এরপর সিনটি চেঞ্জ হয় আর আমরা লায়রা ও জেসকে একটা পাবে গিয়ে পার্টি করতে দেখি, যার দরুন তারা দুজন যখন ডান্স করছিল ঠিক তখনই লায়রা সেখানে আইরিনের স্পিরিটকে দেখতে পায়, যাকে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালিয়ে ওয়াশরুমের মধ্যে নিজেকে লক করে নেয়, যেখানে জেস বারবার তাকে ডেকে দরজা খুলতে বললেও সে দরজাটা ওপেনই করে না। এই পয়েন্টে লায়রা নিজেকে তার ছোটবেলার বাড়িতে পায়, যখন তার সাইকো বাবা তার পেট ডগকে মেরে ফেলেছিল। কিন্তু এখানে আমরা জানতে পারি সেই দিন আসলে তার সাইকো বাবা তার পেট ডগকে তো মেরেই ছিল, তার আগে সে তার মাকে মেরে ফেলেছিল। আর এই কারণেই হয়তো কুকুরটা চিৎকার চেঁচামেচি করছিল, যার জন্য সে তাকে চুপ করানোর জন্য মেরে ফেলে। যেখানে বিষয়টা যখন লায়রা দেখতে পায়, সে এতটাই ট্রমাটাইজ হয়ে গিয়েছিল যে সে কখনোই বিষয়টাকে অ্যাকসেপ্ট করতে পারেনি যে তার বাবা তার মাকে মেরে ফেলেছে। নেক্সট দিনে আমরা পুনরায় লায়রাকে অফিসের মধ্যে দেখি, যেখানে সে যখন কাজ করছিল ঠিক তখনই সে কিছু ভিডিওর মধ্যে একটা লোকের অ্যাক্সিডেন্টের ভিডিও দেখতে পায়, যেটাকে ডিলিট করার পর সে যখন ফোনের মেসেজগুলো চেক করছিল ঠিক তখনই লায়রা লক্ষ্য করে সেই সেম আইডি দিয়ে আবারও একটা ভিডিও আপলোড হয়েছে, যেখানে শকিং বিষয় হলো ভিডিওটা আর কারণ নয় আইরিনের ছিল, যখন সে বিল্ডিংয়ের ছাদে যায় সুসাইড করার জন্য। যেখানে ভিডিওর মধ্যে আইরিন বলে, আমার এই আত্মহত্যার পিছনে একমাত্র তুমিই দায়ী, যেটা বলার পর সে ছাদ দিয়ে ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু আইরিন এখানে কার কথা বলছিল এটা আমরা আগেই জানতে পারবো। এখন ভিডিওটা দেখে লায়রা সঙ্গে সঙ্গে তার বসকে ডেকে নিয়ে এসে তাকে ভিডিওটা দেখায়, যেটা দেখে তাদের বস চিন্তায় পড়ে যায়, কারণ কেউ যদি ভিডিওটা দেখে ফেলে তাহলে তাদের কোম্পানির আসল সত্যিটা সবার সামনে চলে আসবে। তাই সে লায়রাকে দ্রুত ভিডিওটাকে ডিলিট করে দিতে বলে, যেটাতে লায়রা বসের কথা শুনে ভিডিওটাকে ডিলিট করে দিলে পরক্ষণেই আবারও একটা ভিডিও সেই আইডিতে আপলোড হয়, যেটা তাদেরই অফিসেরই ফুটেজ ছিল, যেন কেউ কিছুক্ষণ আগে ভিডিওটাকে রেকর্ড করে আপলোড করেছে। তাই লায়রার বস সাথে সাথে সিকিউরিটি গার্ডকে কল করে ফ্লোরটাকে চেক করতে বলে যে অচেনা কেউ বিল্ডিংয়ের মধ্যে চলে এসছে কি না। তাই সিকিউরিটি গার্ড ফ্লোরটাকে চেক করতে বাইরে যায়, আর এদিকে লায়রা জেসের কাছে কল করে তার কাছে সেই ভিডিওটা চায় যেটা সে আইরিনের সুসাইডের পর বানিয়েছিল। কিন্তু জেস এখানে বলে, তুমি নিজেই তো ভিডিওটাকে ডিলিট করে দিতে বলেছিলে, তাহলে এখন তুমি আবার সেই ভিডিওটাকে চাইছো, যেটাতে লায়রা বলে তার ভিডিওটা খুবই প্রয়োজন। তাই ফাইনালি জেস বলে তার কাছে ভিডিওটা এখনও আছে আর সে তাকে সেন্ড করে দিচ্ছে। অন্যদিকে আমরা পুনরায় সিকিউরিটি গার্ডকে দেখি যে বিল্ডিংয়ের এলিভেটরের কাছে থাকা একটা দরজার সামনে কারো শ্যাডোকে লক্ষ্য করে, যেটাকে সে চেক করতে যাবে ঠিক তখনই সে তার পিছনে কাউকে ফিল করে। তাই সে যখন পিছন ফিরে তাকায় কোনো একটা অদৃশ্য ইভিল ফোর্স এসে তার উপর অ্যাটাক করে দেয়। এদিকে লায়রা যখন জেসের বানানো ভিডিওটাকে দেখে সে লক্ষ্য করে সেই দিন আইরিনের সুসাইডের পর তার ফোনটাকে একটা অচেনা ব্যক্তি চুরি করে নিয়েছিল। ফলে বিষয়টা জানতে পেরে লায়রার বস সিকিউরিটি গার্ডকে বিষয়টা জানানোর জন্য কল করে, কিন্তু সিকিউরিটি গার্ড কল রিসিভ না করলে সে নিজেই চলে যায় তাকে বিষয়টা জানানোর জন্য। এদিকে লায়রা জেসের করা ভিডিওটা পুনরায় চেক করলে বুঝতে পারে এটা তো আসলে সেই ব্যক্তি যার অ্যাক্সিডেন্টের ভিডিও সে কিছুক্ষণ আগে ডিলিট করেছে। তাই বিষয়টাকে কনফার্ম করার জন্য লায়রা রিকভারি ফাইল থেকে পুনরায় ভিডিওটাকে চেক করে। ঠিক তখনই সে লক্ষ্য করে অ্যাক্সিডেন্টের সময় আইরিনের স্পিড সেখানে উপস্থিত ছিল, যেটা দেখে লায়রা বুঝে যায় এই সমস্ত কিছুর পিছনে আইরিনের স্পিডেরই হাত আছে। যেটা জানার পর সে তার বসকে বিষয়টা বলতে যাবে, তার আগেই লায়রা তার কম্পিউটার স্ক্রিনে সিকিউরিটি গার্ডকে দেখতে পায় যে ধীরে ধীরে স্ক্রিনের ক্লোজ এসে নিজেকে শ্যুট করে সুসাইড করে নেয়, যেটা দেখে লায়রা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। অন্যদিকে সেই সময় আমরা লায়রার বসকে দেখি, যাকে আইরিনের স্পিড ভয়ঙ্করভাবে মেরে ফেলে। এরপর আমাদেরকে জেসকে দেখানো হয় যে লক্ষ্য করে অফিসে সবাই তো বেরিয়ে গেছে, কিন্তু লায়রা এখনও বার হয়নি, যার জন্য সে লায়রাকে খুঁজতে বিল্ডিংয়ের মধ্যে চলে যায়। এদিকে বিল্ডিংয়ের মধ্যে লায়রা আইরিনের স্পিডকে তার ডেস্কে বসে টাইপিং করতে দেখে, যেটা দেখে সে আরও ভয় পেয়ে যায়। বন্ধুরা, এবার আসে কাহিনীতে আসল টুইস্ট, যার দরুন আমরা জানতে পারি
কেন আইলিনের স্পিড লায়রার পিছনে পড়ে আছে। আসলে মুভিটির শুরুতে যখন আইলিন সেই ভিডিওটাকে দেখে ট্রমাটাইজ হয়ে গিয়েছিল, তখন তার বস তার ক্যাবিনে নিয়ে গিয়ে অ্যান্টি ডিপ্রেশন পিলেন নামে ঘুমের ওষুধ তাকে খাইয়ে দেয়, যেটা খেয়ে আইলিন যখন একটু আনকনসিয়াস হয়ে যায়, তখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের বস আইলিনের সঙ্গে জোর জবরদস্তি করে, যার মানে হলো আইলিন এখানে ভালো ছিল কিন্তু তাদের বস তার সঙ্গে খারাপ করে। যেখানে সবথেকে বড় শকিং বিষয় হলো এই সমস্ত ঘটনাগুলো লায়রা তার নিজের চোখে দেখেছিল, কিন্তু তবুও সে আইলিনের কোনো সাহায্য করেনি, এমনকি পুলিশকেও বিষয়টা জানায়নি। সত্যি এমন বন্ধু থাকলে শত্রুর আর কোনো প্রয়োজন হয় না। এনিওয়েজ, ঘটনাটির পর আইলিন প্রচণ্ড কষ্ট পায় যে তার একমাত্র ফ্রেন্ড তার বিপদে কোনো সাহায্য করেনি। ফলে এই সমস্ত বিষয়কে নিয়ে আইলিন এতটাই ডিপ্রেশনে পড়ে যায় যে সে নিজেকেই শেষ করে দেয়। আর এই কারণেই আইলিনের স্পিড লায়রার পিছনে পড়ে গিয়েছিল। এখন এই সমস্ত ঘটনাগুলো লায়রা তার কম্পিউটার স্ক্রিনে দেখছিল, যার পিছনে আমরা আইলিনের স্পিডকে দাঁড়িয়ে থাকতে দেখি। এই পয়েন্টে লায়রা আইলিনের কাছে ক্ষমা চায়, সেইং যে আমার নিজেরই লাইফ হেল হয়েছিল আর আমি ছোট থেকেই মেন্টালি এতটাই ট্রমাটাইজ ছিলাম যে সেই মুহূর্তে আমি বুঝতেই পারিনি আমার কি করা উচিত। তাই তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। যেটা বলার সাথে সাথে আইলিনের স্পিড সেখান থেকে চলে যায় এবং সব কিছু পুনরায় নর্মাল হয়ে যায়। এরপর মুভিটির শেষ দিনে আমরা লায়রাকে একটা ইন্টারভিউ দিতে দেখি, যার দরুন সে নিজের মুখে একটা মাস্ক পরে নিজের আইডেন্টিটিটাকে লুকিয়ে তাদের কোম্পানি ও তার জবের বিষয়ে সমস্ত সত্যিটা সবার সামনে রিভিল করে দেয়। যেটা বলার পর সাথে সাথে ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার নাইটমেয়ারের মধ্যে আছো? যেটার সাথে সাথে লায়রার মুখ দিয়ে রক্ত বার হতে লাগে এবং তার মাস্কটাও তার মুখ থেকে খোলে না। এরপর তার সামনে নিজে থেকেই তার ডেস্ক চলে আসে, যার মধ্যে তার কম্পিউটারে একটা ভিডিও ফুটেজ চলছিল, যেখানে লায়রা নিজেকেই দেখতে পায় যে একটা ক্যামেরার সামনে বসে নাইফ দিয়ে নিজের মুখটাকেই কেটে তার চামড়া ছিঁড়ে ফেলছিল। আর এটা এক্স্যাক্ট সেই সিনটার মতোই ছিল যেটা আইলিন দেখে ট্রমাটাইজ হয়ে গিয়েছিল। এখন বিষয়টা দেখে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি আসলে লায়রাকে আইলিনের স্পিড তখনই মেরে ফেলেছিল, যেটার পর সে তাকে তার নাইটমেয়ারের মধ্যে ট্র্যাপ করে দেয়, যেখানে এই একই জিনিস হয়তো বারবার ঘটতে থাকবে, যার দরুন লায়রা বারবার সেই কষ্টটাকে অনুভব করবে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ডিলিটার 2022 মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এখানে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, আপনাদের কি মনে হয় লায়রা কি সত্যিই দোষী ছিল, না সে অকারণেই শাস্তি পেয়েছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। এছাড়া প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।